প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে যারা আমার চ্যানেল থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, অর্থাৎ এই চ্যানেলের একজন গ্রাহক হয়েছেন, কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন এবং প্রায় সময়ই দেখে থাকেন আমার যতগুলো ভিডিও ছাড়ি। অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে আমি আপনার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখি, আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমার সেই সকল দর্শককে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যদি আইনগত বিষয়ের কোনো তথ্যের সমস্যার সমাধান হয়, সেটাই আমি ধন্য হব, সেটা জেনে বা হইলে আমি আপনাদের জন্য উপকারে যদি লাগি, সেটাই আমার সার্থকতা। যাই হোক, আজকের যে মূল কথা, সেই কথাটি চলে আসি। অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটি জটিল বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে বায়না দলিল যথাযথভাবে সম্পাদন করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে এবং এর মেয়াদ ধরে নেই যে 6 মাস সময়। এই 6 মাস সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে ক্রেতা অথবা বিক্রেতা এবং বায়না দলিলের ক্ষেত্রে আমরা যদি বলি, বায়না দলিল দাতা অথবা বায়না দলিল গ্রহীতা কোনো কারণে ইচ্ছায় অথবা অনিচ্ছায় যেমন ধরেন যে বায়না দলিল গ্রহীতা তিনি যে অবশিষ্ট টাকা, সেই টাকা ম্যানেজ করতে না পারার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সম্পত্তিটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন নাই, অথবা অনেক সময় এমন হয় যে বায়না দলিল দাতা তিনি এই সম্পত্তিটি অসাধুভাবে অন্য কারো কাছে বিক্রি করার চেষ্টায় বা ইচ্ছায় তিনি এই যে যার সঙ্গে বায়না করেছেন তাকে এটি রেজিস্ট্রেশন করে দিতে চাচ্ছেন না, তালবাহানা করছেন। এটি একটি জটিল সমস্যা এবং এই সমস্যাটি নিয়ে অনেক সম্মানিত ক্লায়েন্ট আমাকে ফোন করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন যে আমার দলিলের মেয়াদ আছে, আমি চাচ্ছি যে রেজিস্ট্রেশন করে নিতে, কিন্তু আমার যে বিক্রেতা তিনি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না, অথবা আমি যিনি বিক্রেতা তিনি বলছেন যে আমি ক্রেতাকে বারবার বলছি যে আপনি দলিলটি রেজিস্ট্রেশন করে নেন, কিন্তু তিনি নিচ্ছেন না। এই অবস্থায় আমি কি করতে পারি? ইতিমধ্যে মেয়াদ ও প্রায় শেষ পর্যায়ে, এই জায়গাটিতে কি করা যেতে পারে? এটি একটি জটিল সমস্যা, যেটি মেয়াদ শেষ না হলে এর বিরুদ্ধে মামলার দিকেও যাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ায়, অনেক সময় দেখা যায় যে পরবর্তী সময়ে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ক্রেতা বিক্রেতার বিরুদ্ধে বা বিক্রেতার দিকে অভিযোগ ছড়েন যে আমি বিক্রি করতে চাইছি, আমি দিতে চাইছি, তিনি নেননি। আর বিক্রেতা বলেন যে আমি দিতে চাই কিন্তু ক্রেতা নেননি। এই অবস্থায় কিভাবে একজন বিক্রেতা বা ক্রেতা, অর্থাৎ বায়না দলিল দাতা অথবা গ্রহীতা নিজে দায়মুক্ত সেফ থাকতে পারেন? অর্থাৎ আমি একজন বায়না দলিল গ্রহীতা, আমি যথাযথভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তিটি ক্রয় করে নিতে চাই, কিন্তু দলিল দাতা আমাকে দিচ্ছেন না। এখানে আমার যে সদিচ্ছা আছে, আমি যে প্রস্তুত, এটি আমাকে প্রমাণ করতে হবে। পরবর্তী সময়ে না হলে আমি অভিযোগের মধ্যে পড়ে যেতে পারি। তাহলে প্রমাণ করার জন্য যে বিষয়টি করা যেতে পারে, সমাধানের বিষয়ে বলছি যে নির্দিষ্ট মেয়াদের মধ্যে তো আদালতে যাওয়া সম্ভব না যে আমাকে এটি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? সেটি হচ্ছে যে আপনি একটি লিগ্যাল নোটিশ, অর্থাৎ একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে, যদি ক্রেতা হয়ে থাকেন তাহলে বিক্রেতার বরাবর, আর যদি বিক্রেতা হয়ে থাকেন ক্রেতার বরাবর, আপনি একটি নোটিশ দিতে পারেন, লিগ্যাল নোটিশ দিতে পারেন। সেখানে আপনি উল্লেখ করবেন বায়না এত তারিখে আপনার সঙ্গে আমার বায়না হয়েছে, এত টাকা বায়না দিয়েছেন বা নিয়েছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি আপনাকে এই সম্পত্তিটি বায়না নির্দিষ্ট মেয়াদের মধ্যে বায়না অর্থাৎ রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য প্রস্তুত। বিক্রেতা হলে বলবেন যে আমি রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য প্রস্তুত, আপনি আগামী 7 দিনের মধ্যে আমাকে এটি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করেন। যদি আপনি এর মধ্যে না করেন তাহলে আমি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হব, প্রতিকারের জন্য আদালতে যাব। এই যখন আপনি একজন আইনজীবীর মাধ্যমে এই লিগ্যাল নোটিশটি অপর পক্ষকে দিবেন, এর বিষয়ে যদি এর পরেও যদি ওই পক্ষ আপনার এই আহ্বানে সাড়া না দেয়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তিনি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবেন না। যে তিনি যদি সেই লিগ্যাল নোটিশটি গ্রহণ করে থাকেন এবং এর অ্যাকনলেজমেন্ট যদি আপনার কাছে এসে থাকে, আমি কিন্তু দুই পক্ষেরই একইভাবে বলছি, আপনারা শোনার সময় আপনারা যেই পক্ষে আছেন নিজেদেরটা ধরে নিলেই আশা করি বিষয়টি বুঝতে পারবেন। আমি বলে দিচ্ছি অবলিক দিয়ে, অর্থাৎ অপর পক্ষকে যখন আপনি এই নোটিশটি দিবেন যে আপনি এটি
রেজিস্ট্রেশন করে নেন, আমি প্রস্তুত, অথবা যিনি ক্রয় করতে চাচ্ছেন তিনি বলবেন যে আপনি রেজিস্ট্রেশন করে দেন, আমি প্রস্তুত, আমার টাকা পয়সা রেডি আছে, আমি সব দিক থেকে প্রস্তুত। তখন এটি রিসিভ করার পর পরবর্তী সময় ওই পক্ষ কিন্তু অন্তত আপনার বিরুদ্ধে এই অভিযোগ দিতে পারবে না, মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক, যে আমি বিক্রি করতে চাইছি, আমি রেজিস্ট্রেশন করে দিতে চাইছি, অথবা আমি রেজিস্ট্রেশন করে নিতে চাইছি কিন্তু উনি ওই পক্ষ আমাকে দেয়নি, এই কথাটি বলতে পারবে না। ফলে আদালতে কিন্তু আপনি প্রায়োরিটি পাবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা, যিনি ক্রেতা তিনি অবশিষ্ট টাকা আদালতে জমা দিয়ে সেই সম্পত্তিটি বিজ্ঞ আদালতে আপনাকে রেজিস্ট্রেশন করে দেওয়ার আদেশ দিবেন, অথবা যিনি বিক্রেতা তিনি কিন্তু প্রতিকার পাবেন, যে ক্ষতিপূরণ পেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে বায়না দলিলে যদি ক্রেতা এবং বিক্রেতা যখন সম্পাদন বা রেজিস্ট্রেশন করেন, সেই বিষয়টি উল্লেখ করা থাকা দরকার যে ক্রেতার কারণে অথবা বিক্রেতার কারণে যদি এই কাজটি সম্পন্ন না হয়, তাহলে এর ক্ষতিপূরণ বা এর দায়ভার কে নেবেন এবং কি হবে সেটি উল্লেখ করা থাকতে হবে জরুরি বায়না দলিলের। আজকে যে কথাটি বলছিলাম যে মেয়াদের মধ্যে যদি এই ধরনের গড়িমসি করে, তাহলে কিন্তু আপনারা দেরি না করে এই শুধু মুখের কথায় যদি বুঝতে পারেন যে আসলে আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে, কাল ক্ষেপণ করা হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের এই পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। এবং এই পদক্ষেপটি কিন্তু পরবর্তী সময়ে আপনাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। আপনি আইনগত প্রতিকার পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন, অত্যন্ত সঠিক একটি সুদৃঢ় অবস্থানে থাকবেন। আশা করি বিষয়টি সবাই যদি ভালোভাবে খেয়াল রাখেন, যারা এই কাজের সঙ্গে ইতিমধ্যে জড়িত হয়েছেন অথবা ভবিষ্যতে কোনো সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে বায়নার ক্ষেত্রে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা এই বায়না দলিলের মেয়াদ বজায় থাকাকালীন, অর্থাৎ মেয়াদের মধ্যে, মেয়াদের শেষের দিকে, অর্থাৎ মেয়াদ চলে যাচ্ছে অথবা আপনি যখন থেকেই প্রস্তুত হয়েছেন যে দেওয়ার জন্য, এক্ষেত্রে মূলত দুটি বিষয় থাকে। একটি হচ্ছে যে বিক্রেতার যে প্রবলেমটি থাকে কখনো কখনো, যে জমির কাগজপত্রের কিছু ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিগুলি সংশোধন করা বা ঠিক করার জন্য সময় লাগতে পারে, অন্য কোনো দখল সংক্রান্ত বা কোনো বিষয় থাকতে পারে, বা একাধিক যদি দাতা হয় তাদেরকে একত্রিত করার বিষয় থাকতে পারে। আর গ্রহীতার পক্ষে যে বিষয়টি থাকে প্রধানত, সেটি হচ্ছে যে তার আর্থিক অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ টাকার ব্যবস্থা, অবশিষ্ট টাকা আপনি হয়তো 50% টাকা দিয়েছেন, বাকি 50% টাকা ম্যানেজ হচ্ছে না বা কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে হয়তো এই সম্পত্তিটি আপনার নেওয়ার জন্য যেই পরিমাণ নিতে চাচ্ছেন কোনো একটা জটিলতা হচ্ছে, সেক্ষেত্রেও আপনি হয়তোবা ব্যাক করতে পারেন বা পিছাতে পারেন। এই ক্ষেত্রে যেই পক্ষের কারণে এই বায়না দলিল, রেজিস্ট্রেশন দলিলটি পরবর্তী সময়ে চূড়ান্ত পর্যায়ে ক্রয় বিক্রয়ের দলিলের ক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে না বা চূড়ান্তভাবে হস্তান্তরের জটিলতা সৃষ্টি হচ্ছে, এই জটিলতায় যেই পক্ষ জটিলতা করে, অপর পক্ষ যিনি জটিলতা করছেন না, তার এই দায়মুক্ত থাকার জন্য একটি লিগ্যাল নোটিশ, এই সংক্রান্ত একটি লিগ্যাল নোটিশ অতি জরুরি দরকার, এবং এইটি পরবর্তী সময়ে আপনাকে অনেক নিরাপদ করে দিতে পারে, আইনগতভাবে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে অনেক সহজ করে দিতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ছোট্ট করে যদি বলি যে বায়না দলিল এর মেয়াদ থাকাকালীন ক্রেতা বা বিক্রেতা যদি কোনো কারণে কোনো গড়িমসি করে, কোনো গাফিলতি করে বা কোনো তালবাহানা করে, এই জায়গাটায় কি করবেন? এই জায়গাটায় অপর পক্ষকে একটি নোটিশ দিবেন, লিগ্যাল নোটিশ, একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি নোটিশ দিবেন যে আমি প্রস্তুত, আপনি আগামী 7 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে নেন। অন্যথায় এই বিষয়টি যদি কোনো ব্যত্যয় হয়, তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এই লিগ্যাল নোটিশ আপনাকে পরবর্তী সময়ে এই বায়না সংক্রান্ত কোনো দলিল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কোনো জটিলতা সৃষ্টি হলে আপনাকে অনেক নিরাপদ করে দিবে, অনেক সেভ করে দিবে, এমনকি আপনি যদি বায়নার টাকা দিয়ে থাকেন সেই টাকাটি নিরাপদে আপনি ফেরত পাওয়ার একটি সুযোগ থাকবে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।